নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা দেখে নেব যে আমরা কিভাবে পর্চার জন্য আবেদন করতে পারবো। পর্চা মানে সবাই জানো এখন কিন্তু পর্চা যে কোনো কাজেই লাগে। তাহলে আমরা বাড়িতে বসে বা কোনো যারা আমরা সাইবার ক্যাফে লাইনে আছি তারা কিভাবে পর্চা আবেদন করবে সেটা কিন্তু আজকে দেখে নেব। পর্চা কিন্তু একদিনে বেরোয় না। পর্চার জন্য প্রথমে অ্যাপ্লাই করতে হয়, তারপরে কিছুদিনের মধ্যে পর্চা রেডি হয়ে গেলে তারপরে কিন্তু পাওয়া যাবে। তাহলে আজকে আমরা প্রথমে দেখে নেব অ্যাপ্লাই কী করে করবো। তার পরবর্তী ভিডিওতে আবার দেখব যে আমরা কিভাবে পর্চাটিকে ডাউনলোড করব। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং ভালো করে দেখে নেওয়া যাক যে খুব সহজভাবে কী করে আমরা পর্চা আবেদন করব। তার আগে একটা ছোটো কথা বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাবে না। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমরা যদি একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো তাহলে আমার নতুন চ্যানেলের জন্য অনেকটা হেল্প হয় এবং আমি আরও ভিডিও বানাতে আরও আনন্দ পাবো ভালোভাবে ভিডিও বানাতে। তো যাই হোক, প্রথম ভিডিও বানাচ্ছি তাই একটু হয়তো মাইকের সমস্যা আছে, হয়তো একটুখানি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, সেগুলো একটুখানি ক্ষমা করে দিও এবং আমার সাথে থেকো। চলো ভিডিওটি দেখা যাক, পর্চা আবেদনের সম্পূর্ণ সহজ পদ্ধতি। চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার তোমাদের ফোনে যেটা আছে সেটা প্রথমে ওপেন করে নেবো। তো আমার কাছে ক্রোম ব্রাউজার আছে তাই আমি ক্রোমটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ওপেন করে নেওয়ার পর গুগলে জাস্ট আমাদের টাইপ করতে হবে যে বাংলার ভূমি যে সরকারি যে পোর্টালটা আছে সেখানে সেটার মাধ্যমে কিন্তু আমরা পর্চা, খাজনা, মিউটেশন এগুলো সবই করতে পারি। তাই সবার প্রথম আমাদের বাংলার ভূমি যে ওয়েবসাইটটা আছে সেটা খুলে নিতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্ক থেকেও সরাসরি ঢুকতে পারো। প্রথমে আমরা এই যে প্রথম যে লিঙ্কটা বাংলার ভূমি চলে এলো সেটা আমরা ওপেন করব। সেটা ওপেন করে নেওয়ার পর তোমরা দেখবে যে একটা উইন্ডো খুলে যাবে। চলো উইন্ডোটা খুলুক, তারপর তোমাদের বলছি বাকিটা। দেখতে পাচ্ছ তোমরা বাংলা ভূমির পোর্টালটা কিন্তু খুলে গেছে। এইভাবে আসবে। তোমাদের যদি সাইন ইন না করা থাকে তাহলে দেখো আমার যেমনি সাইন ইন করা আছে, তোমাদের যদি সাইন ইন না করা থাকে তোমরা এখানে সাইন ইন করে নেবে। প্রথমে লগ ইন করতে হবে, তারপরে তোমরা কিন্তু কাজগুলো করতে পারবে। লগ ইন করার পদ্ধতি যদি তোমরা দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করো। আমি অবশ্যই তোমাদের জন্য আবার একটি সাইন ইন কেমন করে করবে, সাইন আপ কী করে করবে সেটা একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে সাইন আপ করে নেওয়ার পর আমরা প্রথমেই দেবো এই সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে, সিটিজেন সার্ভিসে একবার ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম অপশান আছে। যেহেতু আজকে আমরা পর্চা রিলেটেড ভিডিও বানাচ্ছি তাই আমরা পর্চাটা দেখে নেব। তাহলে আমাদের প্রথমে সার্ভিস ডেলিভারিতে ঢুকতে হবে। সার্ভিস ডেলিভারিতে ঢোকার পর তোমরা আবার অনেকগুলো অপশান দেখতে পাবে। তার মধ্যে সবার উপরে দেখা আছে ROR রিকোয়েস্ট মানেই হচ্ছে কিন্তু পর্চা। চলো প্রথমে তাহলে ROR রিকোয়েস্ট ঢুকি, ওপেন করলাম। ROR রিকোয়েস্ট ওপেন করার পর আমাদের একটা ফর্ম সামনে চলে আসবে, সেই ফর্মটা আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফর্মটাতে কী কী থাকবে। এখানে একটা ডিসক্লেমার চলে আসবে, সেটাকে তোমরা এক্সিট করে দিও। দেখো এখানে কী বলেছে, খুব ইজি। কী বলেছে, প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে যে কোন ডিস্ট্রিক্টের পর্চা তুমি কাটছো, তারপরে ব্লক, তারপরে মৌজা, তারপরে খতিয়ান নাম্বার। এবার একটা ছোটো কথা বলি, যখন তোমরা মৌজা এখানে সিলেক্ট করবে তখন দেখবে কিন্তু প্রচুর মৌজার লিস্ট দিয়ে দিয়েছে। এবার তোমাদের হয়তো অনেকের মনে হবে একটা করে কি খুঁজবো, না সেটা একটা না, তোমরা জিএল নাম্বারটা ধরে খুঁজলে কিন্তু ইজিলি তোমাদের এটা পেয়ে যাবে, মৌজাটা পেয়ে যাবে। জিএল নাম্বার লেখা থাকবে, তারপর সে কিন্তু নাম লেখা থাকবে। তাহলে তোমরা জিএল নাম্বারটা ধরে যদি খোঁজো তাহলে কিন্তু খুব ইজিভাবে তোমরা মৌজার নামটাও পেয়ে যাবে। চলো এখানে তাহলে এগুলো আমরা ফিল আপ করবো। তারপর খতিয়ান নাম্বার দেবো। খতিয়ান নাম্বার দেওয়ার পর দেখো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়েছে এবং ফার্স্ট নেম কার, যার নামে তুমি পর্চাটা কাটছো। এবার আমি তোমাদের বলে রাখি, এইটাও কিন্তু ম্যান্ডেটরি নয়। যখনই আমরা খাজনা এই খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করবো, যিনি অরিজিনাল জায়গাটির মালিক তার নামই কিন্তু আসবে, অন্য কারোর নাম এখানে তুমি যারই নাম দাও তার নাম আসবে না। কিন্তু আমি বলবো যে যখন পর্চা কাটছো যেহেতু তার নামে একটা বিল জেনারেট হবে, তো সেখানে নামটা বসিয়ে দিতে হবে। এখানে ফার্স্ট নাম বসাবে, এখানে লাস্ট নেম বসাবে, মানে পদবি বসিয়ে দেবে। তারপর গার্জেন, বাবা হতো বা মা বসাতে পারো, বা হাজব্যান্ড নেম বা আদার নেম তুমি এখানে একটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এই অ্যাড্রেস লাইন 1 যেটা আছে সেখানে তোমরা অ্যাড্রেসটা বসাবে, যে কোন অ্যাড্রেস, ঠিকানা, ভিলেজের নাম এগুলো বসিয়ে দিলে। এই অ্যাড্রেস 2তে বসাতে পারো, নাও বসাতে পারো, কারণ দেখো এখানে কিন্তু অ্যাস্টেরিস্ক চিহ্ন দেওয়া নেই। তার পাশে অ্যাড্রেস 3তেও সেম, যদি চাও বসাতে পারো, না বসালেও কোনো অসুবিধা নেই। তারপর দেখো এখানে একটা ক্যাপচা আছে,
এই ক্যাপচাটা আমরা যখনই ফিল আপ করে ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করে দেবে দিয়ে তারপরে দেখো ফিজ ক্যালকুলেট ফিজ আছে, ক্যালকুলেট ফিজ যখনই করব তখন কিন্তু তোমাদের দেখিয়ে দেবে যে কত টাকা তোমাদের খরচা হচ্ছে। এবার তোমাদের বলে রাখি পর্চার জন্য কিন্তু এমন কিছু পয়সা লাগে না, পর্চার জন্য যতগুলো পেজ হবে, যদি কারোর মনে করো 3 পাতা 3টে পেজ হয় তাহলে কিন্তু 30 টাকা, তার সাথে সার্ভিস চার্জ 10 টাকা, মোট 40 টাকা খরচা করবে। তাহলে চলো আমি এই জায়গাটা ফিল আপটা করে নিই তোমাদের সাথে বাকি ভিডিওটা কন্টিনিউ করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। চলো ভিডিও আমি এটা পূরণটা করে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি পুরো কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়েছি। ফর্মটা ফিল আপ করার পর দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার বলে একটা RORD নাম্বার আসছে। এই নাম্বারটি কিন্তু তোমরা সেভ করে রাখবে, এখান থেকেও সেভ করতে পারো বা পরবর্তীকালেও সেভ করতে পারো, এখান থেকে সেভ করে রাখবে। এবং দেখো এখানে পেজ নাম্বার 6 দেখাচ্ছে, মানে এনার কিন্তু 6টা পেজ হয়েছে, মানে 6টা পেজে কিন্তু প্রত্যেকটা দাগ নাম্বারগুলো আসবে, তাহলে 6টা পেজ হয়েছে। দেখো টোটাল ফিজ লাগছে কিন্তু 70 টাকা, তাহলে 6টা পেজ মানে 6 × 10 60 টাকা এবং 10 টাকা সার্ভিস চার্জ। এইটা দেখো এখান থেকে দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে একটা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করবে না ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করবে, সেইটি করে নিও। আমি যেমনি SBI ই-পে সিলেক্ট করছি, এটা থেকে আমি পেমেন্টটা করব। চলো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার একটা ডিসক্লেমার আসবে, ওটা তোমরা কেটে দিতে পারো। এখানে তোমার রেফারেন্স আইডিগুলো বলছে, এটা তুমি একটা মোবাইলে ছবি তুলে রাখতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো, রাখতে পারো, না রাখলেও কোনো অসুবিধা নেই। চলো তারপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখো এবার কিন্তু আমাদের গ্রিপস পোর্টালে ঢুকিয়ে দিল। গ্রিপস পোর্টাল থেকে কিন্তু আমাদের পেমেন্টই করতে হবে। আমরা কী করে পেমেন্ট করব, এখানে দেখো পুরো যে যা আমি দিয়েছিলাম সব দিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা SBI ইজি পে সিলেক্ট করব, তারপরে আমরা পেমেন্ট গেটওয়েটা সেট করে নেবো, সেট করে নেক্সট করে দেবো। এখানে একটা রেফারেন্স নাম্বার দেবে, GRN নাম্বার, এটি তোমরা সেভ করে রাখতে পারো, ছবি তুলে রাখতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো। পরবর্তীকালে যদি কোনো রকম পেমেন্ট সমস্যা হয় এইখান থেকে তোমরা কিন্তু আবার রিকভারি করতে পারবে। তাহলে আমি কন্টিনিউ করে দিলাম, নিচ দিকে নেমে গেলাম, পে নাও তো ঢুকে গেলাম। পে নাও তো ঢুকে যাওয়ার পর পেজটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে যেটা করতে হবে, এখান থেকে দেখো তোমরা ডেবিট কার্ড অপশান পেয়ে যাবে, ক্রেডিট কার্ড অপশান পেয়ে যাবে, প্রিপেড কার্ডের অপশান পেয়ে যাবে, SBI কার্ড পেয়ে যাবে, নেট ব্যাঙ্কিং পেয়ে যাবে, এভরিথিং পেয়ে যাবে। আমি বলবো UPI এখন সবথেকে ভালো চলছে, UPI সিলেক্ট করো। UPI সিলেক্ট করার পর UPI QR সিলেক্ট করো। QR সিলেক্ট করা দেখো এখানে কত টাকা তোমার পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছে, 70 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে তোমরা পে নাও করো। পে নাও করলে দেখো এখানে একটা কিন্তু QR কোড জেনারেট হয়ে চলে আসবে। এই QR কোডটা তোমরা স্ক্যান করে দিও। স্ক্যান করে দেওয়ার পর তোমাদের পরবর্তীকালে পেমেন্টটা হয়ে যাওয়ার পর আবার রিডাইরেক্ট করে যাবে প্রিভিয়াস পেজে। ওইখানে ROR নাম্বারটা তোমরা আগেও সেভ করে রাখতে পারো বা পরবর্তীকালে ROR নাম্বারটা সেভ করে রাখো। আর এই RORটা সেভ করে রাখলে কী হবে, তোমাদের কিন্তু যখন তুমি পর্চাটা ডাউনলোড করবে, যখনই পর্চা ডাউনলোডের ভিডিও দেখাবো, যখন তোমরা ডাউনলোড করবে তখন তোমাদের কিন্তু কাজে লাগবে। তাও আমি এখানে পেমেন্টটা করে দিচ্ছি, দিয়ে তোমাদের তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো আমি কিন্তু পেমেন্টটা সাকসেসফুল করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে। এখানে দেখো তোমরা রেফারেন্স নাম্বার মানে ROR নাম্বারটা পেয়ে যাচ্ছ। সেই ROR নাম্বারটা এখান থেকেও সেভ করে নিতে পারো, ছবি তুলতে পারো, স্ক্রিনশট তুলতে পারো। মোট কথা তোমাদের কাছে কিন্তু এটা রাখতে হবে। এরপরে আমরা যখন ডাউনলোড করবো তখন কী করে করবো, আমরা প্রথমে কিন্তু এই GRN সার্চ যে অপশানটা আছে, GRN সার্চে কিন্তু প্রথমে ক্লিক করে নেবো। GRN সার্চে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো আমাদের কিছু ID চাইবে, যেমনি কিসের তুমি পেমেন্ট রিসিপ্ট বার করতে যাচ্ছ। তাহলে আমরা যেহেতু ROR করেছি তাহলে ROR এখানে সিলেক্ট করব। যদি তোমরা রেভিনিউ করো মানে খাজনা করো তাহলে এখানে রেভিনিউ সিলেক্ট করবে। আমি পরবর্তীকালে খাজনার ভিডিও যখন আনবো, খাজনা কীভাবে পেমেন্ট করবে সেই ভিডিওটাতে তোমাদের দেখবে রেভিনিউ দিয়ে দেখাবো। চলো ROR সিলেক্ট করে দিলাম। এখানে দেখো GRN নাম্বার, যে নাম্বারটা বলেছিলাম স্ক্রিনশট বা মোবাইলে সেভ করে রাখবে, সেই GRN নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার মানে হচ্ছে কিন্তু ROR নাম্বারটা, ওই ROR নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং ক্যাপচারটি ফিল আপ করে সাবমিট করবে। তার ফলে কী হবে, যেই তোমাদের এটা জেনারেট হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখিয়ে দেবে সাকসেসফুলি জেনারেটেড। যখন আমি ডাউনলোডের ভিডিও দেখাবো তখন তোমাদের কিন্তু এই পোর্শনটা আমি ভালো করে দেখিয়ে দেবো। তার জন্য আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে পরবর্তী ভিডিও আরও দেখতে পাবে। চলো তাহলে এখানে প্রথমে এটা কমপ্লিট যেই দেখে দেবে তখন আমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট অপশানে আবার ঢুকতে হবে। অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট থেকে কিন্তু আমরা ওটাকে ডাউনলোডটা করতে পারবো পর্চাটাকে। যখন ডাউনলোড করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আসবে কিছুদিনের মধ্যে, কিছুদিন নয় হয়তো কাল পরশুই চলে আসবে। লক্ষ্য রেখো, সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, শেয়ার করো এবং সাথে থেকো। চলো এখানে তাহলে আমাদের কী দিতে হবে, যে আমরা এটার রিসিপ্টটা বার করবো। তো রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করে নিলাম। এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার চাইছে, এখানে আবার তোমাদের ROR নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর তোমাদের এখানে খতিয়ান নাম্বার অটোমেটিক যখনই RORটা এখানে দেবে, এই ঘরটাতে যখনই ROR বসাবে তখন কিন্তু এখানে অটোমেটিকলি খতিয়ান নাম্বারটা চলে আসবে।
পরবর্তীকালে ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর নাম্বারটা যে চলে আসবে ওটা সিলেক্ট করে দেবো, কোন ভাষায় তুমি নেবে, যেহেতু এখানে শুধু বেঙ্গলিটাই এখন অ্যাভেলেবেল আছে, বেঙ্গলি সিলেক্ট করে এখানে যেই ক্যাপচা কোডটা আমি ভরে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। খুব ইজি প্রসেস। আমি আজকে তোমাদের দেখালাম যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। পরবর্তী ভিডিও কাল পরশুর মধ্যে হয়তো আনবো যে ডাউনলোড কী করবে। তাহলে পরপর দুটো সিরিজ একবারই তোমরা পেয়ে যাবে। দুটো সিরিজ কেমন লাগলো, দুটো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও জানিও, তোমরা কমেন্ট করো, আমি তার রিপ্লাই করব। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমি ভালোভাবে তোমাদের ইজিভাবে বোঝাতে পারছি বাংলায়, তো তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলো না। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।